আজ হালদি সেরিমনি। তো সকাল সকাল আমরা রেডি টেডি হয়ে বেরিয়ে পড়েছি বন্ধুরা। তো আমার সাজটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। আর অবশ্যই আমি নিজে সেজেছি। আমি তো সাজার জিনিসপত্র সব কিছু ট্রলি ভর্তি করে নিয়ে এসেছিলাম। আমার বিউটি পার্লারে সাজা কেন যেন পছন্দ হয় না, কারণ আমার যখন বৌভাতের সময় পার্লার থেকে সেজেছিলাম একদম খারাপভাবে সাজিয়েছিল। তো আমার মনের মতো হয়নি। তারপর থেকে না আমি কেন যেন বিউটি পার্লারকে আর বিশ্বাসই করতে পারি না। নিজের সাজটাকে আমি বেশি ভালো পছন্দ করি। তো চলো বন্ধুরা, এখন আমরা যাচ্ছি হোটেল সেন্ট্রাল প্লাজার দিকে। তো বাড়ির কাছ থেকে হোটেল সেন্ট্রাল প্লাজাটা বেশ অনেকটাই দূরে, তবে অসুবিধে হয়নি। একটু দূরে হলেও আমি বারে চুলটা দেখছিলাম যে কোনোভাবে যেন চুল যে কাল করেছি সেটা খারাপ না হয়ে যায়। তবে হ্যাঁ, হবে না, কারণ ফিক্সার দিয়ে নিয়েছিলাম চুলে। ফিক্সার দিলে আবার চুল কোনোভাবে খারাপ হয়ে যায় না। তো চলো, এই দেখো শিলিগুড়ি বাঘাযতীন পার্ক। বাঘাযতীন পার্কটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। এখন অনেকেই বসে থাকে, সময় কাটায়। তো চলো, ফাইনালি অনেকটা রাস্তা পার করে চলে এসেছি হোটেল সেন্ট্রাল প্লাজায়। লিফটে করে আমরা ওপরের দিকে যাচ্ছি, একদম ছাদে যেহেতু, তো একদম ওপরে চলে যাবে 4 তলায়। তো চলো এখন যাব ওপরের দিকে, দেখি হালদিতে কীরকম ডেকোরেশন করা হয়েছে। আজকে তো সব হলুদ দিয়ে সাজানো হবে, কারণ যেহেতু হালদি সেরিমনি। আমাদের তো মনে প্রচণ্ড আনন্দ, কি বলবো, খুব ভালো লাগছিল বন্ধুরা। তো চলো তোমাদের দেখাচ্ছি। এই দেখো হালদি সেরিমনির জন্য কি সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। দেখো হলুদ দিয়ে এখানে স্নান করানো হবে বোনকে। তো দেখো কি সুন্দর করে সাজানো হয়েছে। তো আসা মাত্রই দেখলাম হলুদ কোটা শুরু হয়ে গেছে। তো আমাকে বলল এখানে হামান দিস্তাটা ধরতে। তো হামান দিস্তা না ধরে ওই হাতের ওপরেই হাতটা রেখেছি। তো করার আগে একটুখানি ভিডিও করে নিলাম, আর ক্যামেরাটা অবশ্যই আমার বরের হাতে তুলে দিয়েছি, যাতে আমার বর একটুখানি ধরে, এক হাতে তো হবে না। তো চলো, হাত দিয়ে নিয়েছি। এই দেখো হলুদ করছি আমরা। এই সময় কিন্তু খুব সুন্দর সুন্দর গান আমি ভেবেছিলাম যে সেট করব, কিন্তু কপিরাইট ক্লেমের জন্য দিতে পারিনি। আর তাছাড়াও এখানে খুব সুন্দর গান হচ্ছিল, এই যে কপিরাইট ক্লেম চলে আসে, ইউটিউব থেকে দিয়ে দেয়, এজন্যই করা যায় না। এটা একটা অনেক বড় সমস্যা। তো যাই হোক, এই দেখো বোন চলে এসেছে, ওর এখন ফটো সেশন চলছে হেলদি লুকসের। খুব সুন্দর লাগছে ওকে দেখতে। তো এখানে আমরা কিন্তু সবাই ওর চারপাশ দিয়ে গোল গোল হয়ে ঘুরছিলাম। দেখো আমার তো খুব আনন্দ হচ্ছিল, নিজের বিয়ের কথা মনে পড়ে যাচ্ছিল। তো দেখো এখানে সবাই বোনকে গিফট দিচ্ছে। তো আমি গিফটটা দেখিয়েছি এখন, কিন্তু দিয়েছি বিয়ের রাত্রের দিকে। তো আজকে এই টাইমটাতে দিইনি। তো চলো, এখানে সবাই চা কফি খেলাম, খুব ভালো লাগছিল। আর ব্রেকফাস্টও করে নিয়েছি। এখন যেহেতু হালদি সেরিমনি চলছে, তো এখানে ও রিচুয়ালসগুলো হচ্ছে, এক এক করে সবাই ওকে আশীর্বাদ করছে। তো সবাই এখানে এক এক করে অনুষ্ঠান পর্ব সারছে।
তো ওদিকের পর্ব সব মিটিয়ে এখন আমরা যাচ্ছি দুপুরের খাবার খেতে। এখন যাচ্ছি একদম নিচে গ্রাউন্ড ফ্লোরে। তো চলো সেখানে গিয়ে দুপুরের মেনু রয়েছে, খাওয়া দাওয়া করবো। কারণ এত নাচানাচির পরে, এত আনন্দ করার পরে কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গেছে বন্ধুরা। তো এখানে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, খুব ভালো লাগছিল। তো চলো দুপুরের খাওয়া দাওয়া এখন শেষ। তো খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি দেখো তত্ত্বের রুমে। তো দেখো এখানে সব কিছু কনের জিনিস দিয়ে সাজানো রয়েছে, কত সুন্দর করে দেখো তত্ত্ব সাজানো হয়েছে। বিভিন্ন ধরনের চকলেট, মিষ্টি, সন্দেশ, শাড়ি, সাজা জিনিস, হ্যান্ডব্যাগ, জুতো, সব কিছু সুন্দর করে সাজানো রয়েছে। আর সব থেকে আকর্ষণ ছিল এই বড় সাইজের আশীর্বাদের মাছটা, যেটা ভিডিও না করলে একদমই হচ্ছিল না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট ব্লগে। সকলে ভালো থেকো।